নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রত্যেকটা বাড়িতে সস পছন্দ করে না এমন খুব কমই আছে। আর সেই সস যদি বাজারের থেকে না কিনে বাড়িতে তৈরি করে নেওয়া যায়, একদম লাল লাল পারফেক্ট আর বছরভর জন্য ভালো থাকে, সেই রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়া টমেটো দিয়ে তৈরি লাল লাল টমেটো কেচাপ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন, আমি এখানে 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি আর এটাকে আমি কেটে নিয়েছি। কাটার সময় এই যে উপরের যে এর মুখটা থাকে, এখান থেকে আমরা এটাকে কেটে আলাদা করে দেবো। এটা আলাদা না করলে কিন্তু আমাদের টমেটো সস অনেক দিন ভালো থাকবে না, আর এখানে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যাবে। সেই জন্য এই উপরের যে মুখটা আছে এটা আলাদা করে নেওয়া উচিত। আর এখন কেটে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেবে, তাহলে হাই ফ্লেমে সিদ্ধ করলে প্রথমেই এই টমেটো নিচে লেগে যাবে না। আর এরপর স্বাদ অনুযায়ী আমি 2 চামচ লবণ অ্যাড করলাম। 2 কেজি টমেটোয় 2 চামচ লবণ এনাফ। আর 4 থেকে 5টা রসুনের কোয়া, খুব বেশি দেওয়ার দরকার নেই। 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 3 থেকে 4টে এলাচ দেব, 1 টুকরো দালচিনি আর হাফ চামচের একটু কম হিং এখানে দিয়ে দিচ্ছি। হিংটা দিলে দারুণ টেস্ট আসবে আর খুব সহজে টমেটো সেদ্ধ হয়ে যাবে। খেতে একদম মার্কেটের থেকে কোনো অংশে কম হবে না, এতটাই সুস্বাদু তৈরি হবে। আর এখন সব কিছুকে মিক্স করে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য সেদ্ধ করে নেব প্রথমে। তো 2-3 মিনিট হয়ে গেছে, বলক উঠে গেছে। আমি একটু নাড়াচাড়া করে আর একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন ভালো করে একদম সফট হয়ে যায় টমেটোগুলো। তো একটু নাড়াচাড়া করে দিয়ে আর একবার আমি ঢেকে দিলাম। 2-3 মিনিট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখুন এটা একদম সফট হয়ে গেছে, জল দেখতে পাচ্ছেন, একদম ভিতর থেকে রস বেরিয়ে গেছে। আর এখন এটাকে একটু ঠান্ডা করে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এই টমেটোকে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে দিয়ে আমি এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি টমেটো সসের রান্নার প্রসেসে। তো এখানে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। আর এখন এই যে পেস্ট তৈরি করেছিলাম এটাকে আবার একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া খুবই দরকার, যদি মার্কেটের মতো টেক্সচার টেস্ট পেতে চান তাহলে এটাকে অবশ্যই ছেঁকে নেবেন। আর যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে একটা নেটের কাপড়েও আপনারা ছেঁকে নিতে পারেন। তো এইভাবে ছেঁকে নিলে এর ভিতরে যে মোটা মোটা অবশেষগুলো বাকি থাকে সেগুলো বেরিয়ে যায়। আর একদম স্মুথলি একদম মার্কেটের টেক্সচারে সেই সস কমপ্লিটলি আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে যদি তৈরি করেন। তো আমি এটাকে ছেঁকে নিলাম আর দেখুন কতটা মোটা মোটা এই যে অবশেষ বাকি ছিল সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। আর এরপর পালা এটাকে জাল দেওয়া। প্রথমে আমরা হাই ফ্লেম রেখে এটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেম রেখে যখন এটা টগবগ টগবগ করে ফোটা শুরু হবে তখনই আমরা এখানে ইউজ করব চিনি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমরা এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। হাফ কাপের যদি আমি পরিমাণ আপনাদেরকে ওজনে বলি তাহলে 200 গ্রাম এখানে আমি চিনি অ্যাড করেছি। টমেটো যেহেতু এখন খুব বেশি টক হয় না, এই জন্য এখানে 200 গ্রাম চিনি এনাফ লেগেছে আমার কাছে। আপনারা চাইলে চিনির মাত্রা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার টেস্টে অ্যাকর্ডিং। যেহেতু আপনারা বাড়িতেই তৈরি করছেন, আপনারা নিজস্ব টেস্টে অ্যাকর্ডিং সেইভাবে তৈরি করবে, দারুণ লাগবে। আর আশা করি বাজারের থেকে অনেক গুণ টেস্টি আর হেলদি তৈরি হবে। তো চিনিটাকে দিয়ে আমরা এখন এটাকে জাল দেব। জাল দিতে দিতে যখন একটু কমে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখন আমরা এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দেব। 25 থেকে 30 ml এখানে হোয়াইট ভিনেগার ইউজ করছি। আর এই হোয়াইট ভিনেগারটা দিলে এই টমেটো সস আমাদের পুরো বছর ভর ভালো থাকবে আর টেস্টটাও অনেকটাই ভালো হয়ে যায়, যেহেতু টমেটো খুব বেশি টক হয় না আর ভিনেগারটা সামান্য একটু টক হবে। আর এই যে টমেটো সসের টেস্টটাকে আর একটু টেস্টি তৈরি করে দেয়। আর যে টক টক মিষ্টি মিষ্টি ভাব মার্কেটের যে টমেটো কেচাপ আমরা কিনে খাই তার থেকেও অনেক গুণ বেশি আমার মনে হয় বাড়িতে এইভাবে তৈরি করে নিলে হয়। তো এইভাবে ভিনেগারটা দেওয়ার পর আমরা আবার এটাকে জাল দেব বেশ 10 থেকে 15 মিনিট মতো,
তো 10-15 মিনিট মতো জাল দেওয়ার পর যখন দেখবে এরকম বড় বড় ফোঁট ফুটছে আর ছিটকে ছিটকে আসছে গায়ে, তখন ভাবে অনেকটাই এটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে নামানোর আগে আমরা এটাকে টেস্ট করে নিচ্ছি, চেক করে নিচ্ছি কি এটা পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা। তো দেখুন আমি একটা প্লেটে এটাকে দিলাম, তো দেওয়ার পর দেখুন এটার থেকে একটু জল আলাদাভাবে গড়িয়ে চলে আসছে, তার মানে এটা এখনও কমপ্লিট হয়নি। তো এটাকে আমরা আর 4-5 মিনিটের জন্য এইভাবেই, জালটাকে এই সময়টা একটু লো টু মিডিয়াম করে দেবে, নাহলে কিন্তু এই যে বড় বড় ফোঁটগুলো আপনার হাতে ছিটকে এসে লাগতে পারে। তো খুব সাবধানে এই সময়টা একটু দেখতে হবে, আর মাঝে মাঝেই নাড়তে থাকতে হবে, নাহলেই নিচে লেগে যেতে পারে। আর সাইডে সাইডে যে টমেটো সসগুলো লেগে যায় এটাকে কিন্তু মাঝে মাঝেই ছাড়িয়ে রাখতে হবে, নাহলে এই যে চর মতন পড়ে যাবে, এটা শক্ত হয়ে যাবে, পরে ওই সসটা কোনো কাজে লাগবে না সাইডে। তো ওইগুলোকে আপনাদেরকে বাদই দিতে হবে, এই জন্য যখনই রান্না করতে থাকবে তখন ওইটাকে ছাড়িয়ে নেবে। আর 5 মিনিট মতো রান্না করার পর আরেকবার আমি টেস্ট করে নিচ্ছি, এটাকে চেক করে নিচ্ছি কীভাবে। তো এটা দেখুন এখন আর সেই জলটা গড়িয়ে পড়ছে না, এর মানে আমাদের সসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এটাকে সামান্য একটু ঠান্ডা করে আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো চলুন অন্য পাত্রে ট্রান্সফার করে নিই। তো এটা খুব বেশি ঠান্ডা হয়নি, জাস্ট 2 মিনিটের জন্য আমি আলাদা করে রেখেছিলাম। এখন 2 মিনিট পরেই এটাকে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন টেক্সচারটা দেখুন একদম মার্কেটের মতো, আর কালারটা দেখুন কতটা সুন্দর, আর খেতে কিন্তু দারুণ, অসাধারণ একদম। মার্কেটের তুলনায় তো আমি বলবো 10 গুণ ভালো আর হেলদি। আপনারা বাচ্চাদের জন্য বাড়িতে এইভাবে সস বানিয়ে রাখবে, কোনো রকম কালার বা অতিরিক্ত কোনো কেমিক্যাল ছাড়া আমরা এই সসটাকে তৈরি করেছি। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট সস এটা। তো মাত্র 30-40 টাকা খরচ করে বাড়িতে এত টেস্টি বছর ভরের জন্য টমেটো সস বানিয়ে রাখুন, আর একদম ফ্রি হয়ে যান বাজারে টমেটো সস কেনার থেকে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এমন টেস্টি টেস্টি রেসিপি আপনাদের জন্য আনতে থাকবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।